কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা জার্নি করে আমরা এই জায়গাটা এসেছি। আর এই জায়গাটার লোকেশনটা তোমাদেরকে আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। এই জায়গাটা তোমরা যদি আসো, একটা সবথেকে বড় তোমাদের এখানে লাভ হচ্ছে, তোমাদের এখানে কোনো টাকা লাগবে না। যদি পিকনিক করতে আসতে চাও, নদীর পাড়ে কোনো পিকনিক স্পট তোমরা এখন এই শীতের সময় খোলা পাবে না। তো ভিডিওটা দেখে তোমরা আশা করছি আন্দাজ করতেই পেরেছো আজকে ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি। আজকে ভিডিওতে আমরা শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরে যাচ্ছি কুলপি পিকনিক স্পটে। এবং এই কুলপি পিকনিক স্পটে পৌঁছানোর জন্য আমরা নামি কুলপি স্টেশনে এবং সেখান থেকে টোটোর মাধ্যমে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে। কুলপি পিকনিক স্পটটি মূলত হুগলি নদীর তীরে অবস্থিত এবং চারপাশে আপনারা দেখতে পাবেন গ্রাম্য একটা পরিবেশ এবং তার সঙ্গে দেখতে পাবেন এখানে আপনারা ইট ভাটা, যেখানে কাঁচা মাটি পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। কাঁচা পাকা মাটির বিভিন্ন ইটের এখানে স্তূপ এবং তার মধ্যখান দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। কলকাতার কাছাকাছি পিকনিক করবার জন্য কোনো যদি অফবিট লোকেশন তোমরা খুঁজতে থাকো আর খুঁজে যদি না পাও, তাহলে এই যে লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই লোকেশনটা একবার আসো। আমরা এসেছি এখানে একটা শীতের সকালে, আর দেখতে পাচ্ছ লোকজন এখানে সংখ্যা খুবই কম। তো দেখতে পাচ্ছ দূরে খুব বেশি সংখ্যায় লোকজন এখানে নেই, মানে এমনি সাধারণত লোকরা এখানে আসে একটা তোমার জায়গাটা ভিজিট করবার জন্য। এই জায়গাটা তোমাদের এমনি ঘুরতে আসবার জন্য এখানে অনেক লোকের আসে, ইট ভাটাগুলো দেখবার জন্য, নদীটা দেখবার জন্য। এটা একটা মূলত ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা পয়েন্ট বলতে পারো, কারণ নদীর পাশে এবং ইট ভাটা এবং গ্রাম্য একটা পরিবেশে যারা আসতে চায় তারা এখানে প্রায় ঘুরতে আসে। কিন্তু আমরা এসেছি আজকে এখানে পিকনিক করতে। আর এই জায়গাটা মূলত পিকনিক করবার জন্যই, কারণ তোমাদেরকে দেখালাম দূরে 2-3 কিলোমিটার যে জায়গাটা পুরোটা তোমরা দেখলে, এই জায়গাটা হচ্ছে তোমার পিকনিক করবার জন্য আদর্শ। কারণ নদীর পাশে একদম এরকম একটা সুন্দর পরিবেশ, আর তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পিছনে হচ্ছে তোমার এরকম ইট ভাটা। আর এই জায়গাটা আমরা কীভাবে আসলাম তোমরা তো জানো, আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি। শিয়ালদা থেকে ট্রেন ধরে নেমেছি আমরা কুলপি স্টেশনে, এবং কুলপি স্টেশন থেকে আমরা একটা টোটো ভাড়া করেছি। সেই টোটো ভাড়া করে এখানে 10 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি। মানে খরচাপাতি নামমাত্র, পিকনিক করবার জন্য আদর্শ জায়গা। এখানে কিন্তু পিকনিকের জন্য কোনো চার্জ লাগে না। তোমরা কলকাতার আশেপাশে যারা পিকনিক করবার জন্য জায়গা খুঁজছো কিন্তু পিকনিক করবার কোনো ভালো স্পট খুঁজে পাচ্ছ না, এই জায়গাটা তোমরা একবার এসে দেখো। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে তোমাদের। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ হয়তো বেশ কয়েকটা এখানে লঞ্চ আছে, মাছ ধরবার নৌকা আছে, পিকনিক করবার জন্য খুব একটা ভালো জায়গা এটা, এবং ঘুরতে আসবার জন্য খুব সুন্দর একটা জায়গা। তোমরা আসতেই পারো উইকেন্ডে। মাত্র 2 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে আমরা এখানে পৌঁছে গিয়েছি। নদীর কিনারায় এরকম একটা সুন্দর পরিবেশে পিকনিকের পাশাপাশি আপনারা উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে পাবেন আপনারা এখানে বিভিন্ন রকমের নৌকা, যেমন পালতোলা নৌকা, কেরোসিন তেলে চলা নৌকা এবং আরও অনেক অনেক ছোট বড় নৌকা। কুয়াশা কেটে গেলে আপনারা দেখতে পাবেন নদীর ওপারে অবস্থিত হলদিয়ার বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানা। দেখো, কলকাতার আশেপাশে নিরিবিলি এক পরিবেশে তোমরা যদি পিকনিক করতে আসতে চাও, তাহলে এই যে জায়গাটা তোমাদেরকে আমি এনেছি আজকে, এই জায়গাটা হচ্ছে সেরা, অন্যতম। কেন? এই যে চর আছে, এই চরের পাঁকগুলো অতিক্রম করে আমরা এই জায়গাটা এসেছি। ছোটো ছোটো একদম ছোটো ছোটো তৃণর মতো ছোটো ছোটো এখানে আমাদের ঘাস পাতা উঠেছে, আর তার মধ্যেখান থেকে আমরা কাদা পার করে এই জায়গাটায়। আর শীতের সকালে হালকা রোদ পড়েছে জলের ওপরে, আর সেই হালকা রোদ মেখে নিয়ে আমরা নেমেছি এই জলেতে। একদম সেরা লাগছে অনুভূতিটা। এই জায়গাটা তোমরা যদি আসো, একটা সবথেকে বড় তোমাদের এখানে লাভ হচ্ছে, তোমাদের এখানে কোনো টাকা লাগবে না। আর এখানে আসার তোমাদেরকে বললাম খরচাপাতি একদম নামমাত্র। হুগলি নদীর পাশে এরকম একটা সুন্দর ইট ভাটা, আর তার পাশে এরকম একটা সুন্দর খোলা মাঠ যেখানে তোমরা পিকনিক করতে পারো। এই জায়গাটা হচ্ছে কুলপি পিকনিক স্পট। এখানে কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা আছে। এই যে হুগলি নদী, এই হুগলি নদীর পিছনে এই যে জায়গাটা তোমরা আছে, এটা হচ্ছে তোমার হলদিয়া। মানে যদি তোমরা খেয়া পারাপার হতে পারো, এখানে তো খেয়া নেই, এখানে তোমাকে বোট বা কিছু একটা ওরকম বড় তোমার নৌকা জাতীয় কিছু মাধ্যমে তোমাকে পারাপার হতে হবে। সেটার মাধ্যমে তুমি যদি ওই পারে হও, তাহলে তুমি পৌঁছে যাবে হলদিয়া। আর এখানে যতটা নদীটা চওড়া আছে তোমরা মানে ভাবতে পারবে না। মানে এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার নদীটা চওড়া। আর মধ্যিখানে দেখতে পাচ্ছ কয়েকটা এখানে মাছ ধরার নৌকা আসছে, আর মাছ ধরার নৌকা চলাফেরা করছে মধ্যিখানে নদীর ওপর দিয়ে। আর সেই হুগলি নদীর পাশেই আমরা এই পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই পিকনিক স্পট হচ্ছে কুলপি স্টেশন থেকে প্রায় 10 মিনিট আমরা টোটো করে জার্নি করে এই পিকনিক স্পটে এসেছি। আর এই পিকনিক স্পটটার কোনো ভাড়া নেই, মানে এখানে তোমাদের কোনো চার্জেস দিয়ে এখানে প্রবেশ করতে হবে না। ফর এভরিওয়ান এটা পুরোপুরি ফ্রি, জনসাধারণের জন্য পুরোপুরি এটা ফ্রি। A few minutes later. তো কি মেশানো হচ্ছে দাদা এখানে? এখানে মাংসের মধ্যে সব মশলা মিশিয়ে আমরা এখন মাংস করব। ওখানে আমাদের উনুন জ্বলছে, ভাত হচ্ছে, ঠিক আছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব এনেছিলাম বাড়ি থেকে, সেগুলো আমরা এখন মিশিয়েছি, ঠিক আছে। আচ্ছা। এখন এবার সোজা ডিরেক্ট আমরা ওখানে উনুনে বসিয়ে দেবো বাড়ি থেকে। এটা ভাত হচ্ছে, এখানে এখন ভাত রান্না করা হচ্ছে। এটা ফ্রাইড রাইস হবে।
আসো দেখাচ্ছি কি রান্না হচ্ছে আজকে। আজকে আমাদের মেনুতে হচ্ছে কষা মাংস আর ফ্রাইড রাইস। আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, এইদিকে ফ্রাইড রাইস আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমাদের কষা মাংসটা এবারে কষতে দেবো একটু পরে। কষা হয়ে যাওয়ার পর আমাদের কিছু গরম মশলা দিতে হবে, আর সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, আমাদের রাঁধুনি আছেন ওখানে, উনি বলবেন। এবার ঢেকে দেবো মাংসটা, এবার ঢেকে দেবো, কষা হয়ে যাবে এখন, তখন বের করবো। এটা হবে না, এগুলো মোটামুটি দে না, হালকা দিয়ে রাখ। হ্যাঁ মানে খাওয়া দাওয়া শেষ হতে হতে আমাদের বিকেল হয়ে গেল। লক্ষ্য করলাম সূর্য প্রায় অস্ত যেতেই বসেছে। সূর্যের গোধূলি বর্ণের আলো যখন নদীর ওপর পড়ছিল, নদীর জল পুরো সোনালী বর্ণ ধারণ করেছিল। দৃশ্যটা সত্যি খুব অভূতপূর্ব ছিল। বিকেলের শেষ রৌদ্রে নদীর জলটাও যেন স্নিগ্ধ স্থির হয়ে উঠেছিল, যেন ইঙ্গিত দিচ্ছিল আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। একদিনের ছুটিতে কলকাতার আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য বা পিকনিক করবার জন্য কুলপি পিকনিক স্পট জায়গাটি সত্যি খুব সুন্দর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দিয়ে যাবেন। একদিনের ছুটিতে কলকাতার আশেপাশে ঘুরতে আসবার জন্য বা পিকনিক করবার জন্য এই কুলপি পিকনিক স্পট জায়গাটি সত্যি খুব সুন্দর। তো হুগলি নদীর তীরে এই পিকনিক স্পটটি কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিওয়ে।